সূরাতুল আরাফ এর 157 নম্বর আয়াত। এই আয়াতে রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। একই আয়াতে রাসূলের কর্মসূচিও বলেছেন, আবার আয়াতের শেষ দিকে আমাদের কি করণীয় সেটাও বলেছেন। আয়াত মাত্র একটি, কিন্তু একটি আয়াতে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় আলোচিত হয়েছে। এক, রাসূলের পরিচয়; দুই, রাসূলের কর্মসূচি; তিন, আমাদের করণীয়। এবার জিজ্ঞেস করলে কি জবাব পাওয়া যাবে ইনশাআল্লাহ? বলুন তো, আয়াত কয়টি? যারা জবাব দেননি, আয়াত কয়টি? একটি আয়াতে কয়টি বিষয় আলোচিত হয়েছে? এক, রাসূলের পরিচয়। রাসূলের পরিচয় বলুন। রাসূলের পরিচয়। দুই, রাসূলের কর্মসূচি। তিন, الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل يأمرهم بالمعروف وينهاهم عن المنكر ويحل لهم الطيبات ويحرم عليهم الخبائث ويدع عنهم إصرهم والأغلال التي كانت عليهم فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه أولئك هم المفلحون। এই আয়াতে প্রথমে রাসূলের পরিচয় বলা হয়েছে। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম যখনই শুনবেন দরুদ শরীফ পড়া লাগবে। আমাদের নবীর নাম মুহাম্মদ, তাও তো অনেকে বলে নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রাসূলের অসংখ্য পরিচয়, যদি আমি বলার সাথে সাথে পরিচয়গুলো আপনাদের সঠিক মনে হয় তাহলে স্বতঃস্ফূর্তভাবে জবাব দিবেন। আমাদের রাসূলের একটা পরিচয় হলো তিনি মসজিদে নববীর শ্রেষ্ঠ ইমাম ছিলেন। তিনি মদিনা নামক ইসলামী রাষ্ট্রের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন। তিনি যুদ্ধের ময়দানের শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমানতদার ছিলেন। এই কথাগুলো কি সঠিক? কত পার্সেন্ট সঠিক? ও বলেনি। কত পার্সেন্ট সঠিক? এগুলো রাসূলের পরিচয়, কিন্তু রাসূলের মূল পরিচয় হলো তিনি রাসূল। আমাদের নবীর মূল পরিচয় এটা হলো তার মূল পরিচয়। বাকিগুলো মূল পরিচয় নয়, ওগুলো পরিচয়, কিন্তু তার মূল এবং আসল পরিচয় হলো তিনি রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। মুহাম্মদ অন্য কেউ নন, মুহাম্মদ আল্লাহর রাসূল।
তার পরিচয় হলো তিনি রাসূল। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? আরো জোরে বলুন কার? তাহলে বোঝা গেল আমাদের রাসূলের মূল পরিচয় হলো তিনি রাসূল। একজন মানুষ আমাদের নবীর অন্যান্য পরিচয়গুলো বিশ্বাস করে, অন্যান্য সব গুণাবলীগুলো মানে, কিন্তু মুহাম্মদকে রাসূল মানে না, ঈমানদার হওয়া যাবে? মনোযোগ দিয়ে শুনুন, আবারও বলি, এরপর জবাব দিন। আপনাদের এই এলাকার একজন মানুষ আমাদের নবীকে শ্রেষ্ঠ ইমাম মানে, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক মানে, শ্রেষ্ঠ রাজনীতিবিদ মানে, শ্রেষ্ঠ সমরবিদ মানে, শ্রেষ্ঠ সেনাপতি মানে, শ্রেষ্ঠ অর্থনীতিবিদ মানে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী এবং আমানতদার মানে, কিন্তু মুহাম্মদকে রাসূল মানে না। ঈমানদার কি হতে পারবে? তাহলে ঈমানদার হওয়ার জন্য তার মূল পরিচয় বিশ্বাস করা লাগবে। বুঝতে পারছি? আবু জেহেল নাম শুনছেন? ভালো মানুষ, ভালো বলছে, ও বলে ভালো। রাসূলের শত্রু ছিল না মিত্র ছিল? কয় নাম্বার? বদর যুদ্ধের প্রাক্কালে এক জায়গায় আবু জেহেল বসা, আরেকজন নেতা আবু জেহেলকে এই সময় একা পেয়ে জিজ্ঞেস করছে, আবু জেহেল, এই জায়গায় তো শুধু আমি আর তুমি, এই জায়গায় তো আর কেউ নাই, আল্লাহর কসম দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, বলো তো সত্যিকার অর্থে মন থেকে বলো, মুহাম্মদ আসলে সত্যবাদী না মিথ্যাবাদী? এই কথা শোনার পর আবু জেহেল এদিক সেদিক তাকালো। কেন তাকাইছে? তার কারণ এরা জনগণকে প্রচন্ড ভয় করে। এদিক সেদিক তাকিয়ে যখন নিশ্চিত হলো এখানে প্রশ্নকারী আর আমি ছাড়ার বিকল্প কেউ নাই, এবার আবু জেহেল বলছে, তুমি যেহেতু আমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করেছ, মিথ্যা বলার কোনো সুযোগ নেই, আমিও আল্লাহর কসম দিয়ে তোমাকে জবাব দিচ্ছি, মুহাম্মদের মতো এমন সত্যবাদী পৃথিবীতে কেউ না। আবু জেহেল আমাদের রাসূল যে সত্যবাদী ছিলেন এই কথা কি মেনে নিয়েছিল? মানে নাই? ও কথা বলে না, মেনেছে? লাইভ দিচ্ছে কেউ? সত্যবাদী হিসেবে মানছে? কথা বলে না, মানছে? ইমানদার হতে পেরেছে? কেন মানে না? নাকি মূল পরিচয় যেটা রাসূল সেটা মানে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন নবী দিলেন, তার চরম শত্রু যারা কতভাবে তাকে কষ্ট দিল, পাগল বলল, গণক বলল, জাদুকর বলল, কবি বলল, এমন কোন অশ্রাব্য ভাষা নাই, গালি নাই যার রাসূলকে দেয় নাই। কিন্তু পৃথিবীতে এমন একজন লোকও পাওয়া যাবে না যে বলতে পেরেছে মুহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বললেন।
একজন লোক এমন নাই যে বলেছে মুহাম্মদ জীবন একটা মিথ্যা কথা বলেছে, এরকম একজন লোক। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলা যায় না? আমার ভাইয়ারা, সাধনা করে অর্থনীতিবিদ হওয়া যায়। এক সময় ছিল একেবারে চরম গরিব, এখন দেশ সেরা ধনী। এরকম লোক বাংলাদেশে নাই। সাধনা করে করে সে ধনী হয়েছে। সাধনা করে রাজনীতিবিদ হওয়া যায়। এক সময় রাজনীতির বুঝতো না, এখন বড় মাপের নেতা। পৃথিবীতে এরকম নেতা নাই? কথা বলেন, আছে না? সাধনা করে অর্থনীতিবিদ হওয়া যায়, সাধনা করে ইমাম হওয়া যায়, সাধনা করে রাজনীতিবিদ হওয়া যায়, সাধনা করে ইমাম হওয়া যায়, সাধনা করে বক্তা হওয়া যায়। এক সময় মাইক দেখলে ভয় লাগতো, এখন দেশের অনেক বড় মাপের বক্তা। এরকম বক্তা দেশে আছে না নাই? মায়ের পেট থেকে জন্ম নিয়ে এমন হয়েছে না সাধনা করে হয়েছে? এক সময় মানুষ কম দেখলে ভয় পেত, এখন মানুষ কম দেখলে ওয়াজি হয় না। এরকম হয়। সাধনা করে সব হওয়া যায়, কিন্তু সাধনা করে নবী হওয়া যায় না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। আল্লাহ রাব্বুল আলামিন কাকে নবী বানাবেন এটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কেউ জানে না তিনি কাকে নবী বানাবেন। এমনকি নবীরও জানতেন না তিনি যে নবী হতে যাচ্ছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চাষি থেকে নবী বানালেন। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম চাষা, কৃষক। তার আগে মাটি কেউ চাষাবাদ করে নাই। আমরা হলাম সকলেই চাষার ছেলে, কৃষকের ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন কামার থেকে নবী বানালেন, কুমার থেকে নবী বানালেন, গরিব থেকে নবী বানালেন, ধনী থেকে নবী বানালেন, বাদশা থেকে নবী বানালেন। ওয়াল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু। তার যাকে ইচ্ছে তিনি তাকে নবুয়ত দিয়েছেন, এখানে কারো কিছু বলার নাই। সব নবীকে রব্বুল আলামিন একটা কমন ডিউটি দিয়েছিলেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠালেন, সব নবী এবং রাসূল একটা কমন দায়িত্ব পালন করেছিলেন, সেটা হলো বকরি চড়ানো। কি চড়ানো? জোরে বলুন, কি চড়ানো? এমন কোন নবী নাই যিনি বকরি চড়ান নাই। বুখারী শরীফের হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله النبي الا راعي الغنم। আল্লাহর নবী বলেছেন, আবু হুরায়রা রাবী, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী এমন পাঠান নাই যিনি বকরি চড়ায় নাই। সুবহানাল্লাহ। এবার নবী নিজের ব্যাপারে বলেন, তাও বুখারী শরীফের হাদিস, ওয়া কুনতু আরা আলা কারারিতিল আহলি মক্কা। রাসূল নিজের ব্যাপারে বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো, দীর্ঘদিন পর্যন্ত আমি মক্কাবাসীর বকরি চড়িয়েছিলাম। আল্লাহু আকবার। তাহলে সব নবী একটা দায়িত্ব পালন করার ক্ষেত্রে সবাই সমান।
সেটা হলো বকরি চড়ানো। কি চড়ানো? বকরি চড়ানো। আসতে বলেন। বকরি চড়ানো। প্রশ্ন হতে পারে, এই দায়িত্বটা সব নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কেন পালন করালেন? এর অনেক ব্যাখ্যা। এর একটা ব্যাখ্যা হলো এই, যানবাহনের একটা চরিত্র আছে, দেমাগ আছে। অবশ্য এটার জবান নাই, এই জন্য দেমাগ এবং চরিত্র প্রকাশ হয় না, কিন্তু অনুভব করা যায়। ওই যানবাহনের চরিত্র এবং দেমাগ ওই বাহনের মালিক এবং ড্রাইভারের উপরে পড়ে। সাইকেলকে চিনেন? ওরা চিনে না। সাইকেল চিনেন? কয় চাকা? একজন লোক আপনাদের এলাকার সাইকেলে উঠে সাইকেল চালায়, তার নতুন সাইকেল না, পুরান সাইকেল। তো সাইকেল উঠার পরে তার স্বাস্থ্য যত নাদুস নুদুসি হোক, চেহারা যত সুন্দরী হোক, পকেটে যত টাকাই থাকুক, সাইকেলে উঠলে কি ভাব কি খুব আলাদা থাকে না মরা মরা থাকে? বুঝেন না মনে হয় কথা। পকেটে অনেক টাকা, চেহারা অনেক সুন্দর, কিন্তু মনটা কেন যেন? কেন? যেহেতু সে এখন কিসের উপরে, কি চালাচ্ছে, এই জন্য সাইকেল উঠে যদি সে হুন্ডার দাপট দেখায়, এটা মানায় না। এই জন্য টাকার গরম এখন চেহারায় আর ফুটে উঠে না, বরং সাইকেলের প্রভাবে তার সুন্দর চেহারা কি হয়ে গেছে, যে মুড তার ছিল ওই মুড এখন কি হয়ে গেছে, মুড অন নাই, অফ হয়ে গেছে। ঠিক এই লোকটা সাইকেল থেকে নেমেই যদি হুন্ডাতে উঠে অ্যাপাচি অথবা টিভিএস, বলুন তো আগে যে মেজাজ ছিল এখন হুন্ডাতে উঠার পরে মেজাজ, তবিয়ত, আচরণ, দেমাগ কি আগের মতো থাকবে নাকি? হ্যাঁ, ও বুড়ায় বলে বাড়বে। বাড়বে পকেটে যদি টাকা থাকে। এই যে তার দেমাগ এক সেকেন্ডে পরিবর্তন হয়ে গেল, হুন্ডার গিয়ার দেওয়ার আগে তার গিয়ার শুরু হয়। বলুন তো এটা কিসের কারণে? হুন্ডার কারণে। তাহলে বুঝা গেল হুন্ডার একটা তবিয়ত আছে। এই আসর পড়েছে ড্রাইভারের উপরে, মালিকের উপর। আমি কি কথা বুঝতে পারছি? এই লোকটাই যদি একটু পরে গাড়িতে উঠে, প্রাইভেট কারে উঠে, নিজে প্রাইভেট কারের মালিক হয় অথবা ড্রাইভ করে, তাহলে আরো গরম। বলুন তো এই যে মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে আচরণের, দেমাগের, কথাবার্তার, এটা কিসের কারণে? যানবাহনের মানের কারণে, ঠিক নয় কি? তাহলে যানবাহনের মানের সাথে ওর মালিক এবং ড্রাইভারের তবিয়ত উঠানামা করে। এই লোকটা যদি নিজে একটা কপ্টারের মালিক হয়, হেলিকপ্টার, অবস্থা কি দাঁড়াবে? কথা বলেন, কি দাঁড়াবে? এটার অভিজ্ঞতা আমার নিজের। আমরা ছোট্ট একটা গাড়ি চালাই, প্রাইভেট কার যত দামি হোক, বড় গাড়ির ড্রাইভার এবং হেল্পারেরা এই গাড়িকে গাড়ি মনে করে না, প্লাস্টিক। কি বলে? হেল্পার গাড়ির ড্রাইভারকে বলে ওস্তাদ বামে প্লাস্টিক। কি? বামে প্লাস্টিক। অথচ দেখা যাবে এই প্রাইভেট কার থেকে তার গাড়ির দাম কম, প্রাইভেটটার দাম বেশি, কিন্তু এরপরে কোনো দামই নেই। অথচ সে গাড়ির মালিকও না, ড্রাইভারও না, হেল্পার। তার এই কথার ভিতরে এমন আমূল পরিবর্তন হয়ে গেল, এটা ভাবই আলাদা। কেন? সে বড় গাড়িতে উঠেছে।
একটু পরে যখন ওই বড় গাড়ি থেকে নেমে যায়, দেমাগ কি এখন আগের মতো আছে? চেয়ার মানুষকে অহংকারী বানায়, বেপরোয়া বানায়। যখন চেয়ার থেকে নেমে যায় অথবা কেউ নামিয়ে দেয়, তখন কিন্তু আর বেপরোয়া ভাব থাকে না। কথা বলে ঠিক নয় কি? আমার ভাইয়েরা, শুধু যানবাহন নয়, খাদ্য দ্রব্যেরও একটা আসর পড়ে যে খায় তার উপরে। আপনাদের একজন পানি খাচ্ছে দোকানে, কিনা পানি নয়, দোকানের নরমাল পানি। পাশে আরেকজন ক্যান খাচ্ছে। ক্যান খাইছো? আর কি আছে? টাইগার, স্প্রিট। এখন এগুলো খাচ্ছে পাশের একজন। এখন যে নরমাল পানি খায়, ওর খাওয়ার ধরার মুড আর যে ক্যান খাচ্ছে তার মুড কি একরকম? ও বাম হাতে ধরেছে, স্টাইলই আলাদা, মানে ধরার একটা ভাবই আলাদা। যেমন কিছু একটা হয়ে গেল, হয় কথাটি হয়, দেখছেন এরকম? দেখছেন? বিড়ি চিনেন? বিড়ি, সিগারেট খান তো? হ্যাঁ, পান করেন? ও পান করে। দু একটা বিড়ির নাম বলেন। আকি, জারকি, আবু, নামই তো আবু। হ্যাঁ, ওটা তো বিড়ি না, ওটা তো সিগারেট। না, বেনসন, বেনসন বিড়ি। এখন দেখ, যে বিড়ি খায় আর যে সিগারেট খায়, এই দুইজনের স্টাইল কি এক? যে বিড়ি খায় ও বিড়ি ঢুকায় এদিকে, টান দেয় এদিক থেকে। কথা বুঝেন নাই? এটার স্টাইল একরকম। আর যে সিগারেট খায় ও ঢুকায় এদিকে, এদিক দিয়ে ঢুকায়, টান মারে এদিকে। দেখেন নাই মনে হয়? ও কথা বলে না কেন? বিড়ি ঢুকায় এই দুই আঙ্গুলের ফাঁকে, টান দেয় ওই দিক থেকে। একটু বিড়ির নামও আবুল, খায়ও আবুল ভাবে, আবুল আবুল টাইপ। আবার সিগারেট, এটা একটু ইংরেজি নাম, কেমন কেমন লাগে। এখন এটা ঢুকায় এই দুই আঙ্গুলের ফাঁকে, টান মারে এই দিক থেকে। সত্য বললাম? এখন যদি কেউ বিড়ি, আবুল বিড়ি এই সিগারেটের মতো এই দুই আঙ্গুলের ফাঁকে ঢুকায় আর এই দিক থেকে টান মারে, পাবলিক বলবে দেখছি খায় বিড়ি, কি স্টাইল। এই জন্য কেউ কোনোদিন দেখবেন এই বিড়ি সিগারেটের স্টাইলে খায় না, আবার সিগারেট কেউ কোনোদিন বিড়ির স্টাইলে খায়। তাহলে দুইটার ধরার, রাখার, টান দেওয়ার স্টাইল আলাদা। আর বিড়ি যে খায় ওর ভাব তেমন না, টান মারে ধুমা ছাড়ে। আর সিগারেট টান মারে উপর দিকে ছাড়ে, মানে দেখে যে এটা যায় কোন দূর। ঠিক আছে কথা? একটা প্রাণী আছে, এই প্রাণীর নাম কচ্ছপ, কাসিম। দেখছেন কখন? এই প্রাণীর একটা তবিয়ত আছে। এই প্রাণীটা কোনো কিছুকে ধরতে জানে, ছাড়তে জানে না। ও একবার ধরে কিন্তু ছাড়ে না। একটা কাসিম যদি কিছুকে ধরলো, আপনি যদি কাসিমটাকে মেরেও ফেলেন, ও মরে যাবে, কিন্তু মুখ থেকে এটা ছাড়বে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কাসিম খায়, তাদের দেমাগেও কাসিমের চরিত্র আসর পড়ে। ওরা যদি একবার কোনো দেশে ঢুকে, কোনো দেশে যদি কামড় দেয়, ওই দেশকে আর ছাড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীকে রব্বুল আলামিন তাদেরকে দিয়ে বকরি চড়াবার দায়িত্ব পালন করেছেন। কোনো কারণ নাই? কথা বলেন, কোনো কারণ নাই?
ওই সময় সবচেয়ে দামি বাহন ছিল ওট এবং ঘোড়া। ওট এবং ঘোড়া চড়ান নাই, বরং প্রয়োজনে কি করেছেন? ব্যবহার করেছেন। কিন্তু চড়াইছে কি? বকরি। বকরি কি ওট এবং ঘোড়ার তুলনায় খুব দামি? এগুলো সারা বছরই অবহেলিত থাকে, শুধু ঈদুল আজহা আসলে একটু দাম বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে দিয়া বকরি চড়াবার দায়িত্ব এর জন্য পালন করালেন, যাতে করে এই অবহেলিত প্রাণীটা চড়াতে চড়াতে সকল আম্বিয়া আলাইহিমুস সালাম নিরহংকার হয়ে যায়। এটা দামি বাহন। ওট চড়াইলে পরে, ঘোড়া চড়াইলে পরে নিরহংকার হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু অনেক দামি বাহন, অনেক দামি প্রাণী, এই কারণে অহংকার এসে যেতে পারত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট প্রাণীটা, অবহেলিত প্রাণীটা চড়াইয়া সব নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশিক্ষণ দিয়া নিরহংকার বানায় দিলেন। সুবহানাল্লাহ। হিকমত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে বকরি চড়াবার এই দায়িত্ব পালন করাইয়া এবার গোটা জাতি চড়াবার দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। যেহেতু বকরির চরিত্রের সাথে মানুষের চরিত্রের মিল আছে, মাঠে আছেন আপনারা? বকরির চরিত্রের সাথে মানুষের চরিত্রের মিল আছে না নাই? কেমন মিল? যদি আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে বুঝবেন ভালো। বকরি যদি মালিক টানে, এই কথা বলে না, আপনি একটা বকরিকে সামনে টানছেন, ও কিন্তু সামনে যাবে না। কিরে ভাই, আমি কথাগুলো কি সঠিক বলি? ও কি সামনে যাবে? কি করবে? দুইটা পাও সামনে দেবে, ও যাবে না। আপনি যত জোরে টানেন, ও একটা পাও উঠাবে না, বরং টান যদি জোরে হয়, এটার কি বলে? জোরে বলে এভাবে যাবে, তবু সে খুঁটি ধরবে। সারা পৃথিবীর সব মানুষের মাঝে অধিকাংশ মানুষের এই চরিত্র। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মানুষকে জান্নাতের পথে ডেকেছেন। পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে সামনে যায় নাই, বরং অধিকাংশ মানুষ খুঁটি ধরেছে। না ধরে নাই? বকরি তো শুধু খুঁটি ধরে, কোনদিন বকরি তার রাখালের গায়ে হাত তোলে না। কথা বলে না? কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যাদেরকে জান্নাতের পথে টেনেছেন, ডেকেছেন, এই জাতীয় অনেক মানুষ নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। তাহলে মানুষের চরিত্র বকরির চরিত্রের সাথে মোটামুটি মিল আছে। মোটামুটি মিলবে, সমান সমান না মানুষ আরেকটু আগায়া? পরবর্তীতে হক্কানি পীর মাশায়েখ, আলেম ওলামা, মসজিদের ইমাম এবং খতিব, একামতের দ্বীনের নেতৃবৃন্দ আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে ডাকে, নবীর পথে ডাকে, জান্নাতের পথে ডাকে। কিন্তু অধিকাংশ মানুষগুলো জান্নাতের পথে হাঁটে না, বরং এমন খুঁটি ধরে যারা ডাকে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা পর্যন্ত দেয়, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র পর্যন্ত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে দিয়ে এই দায়িত্ব পালন করালেন। এরপরে গোটা জাতির দায়িত্ব পালনের দায়িত্ব, গোটা উম্মত চড়াবার দায়িত্ব দিলেন। আল্লাহু আকবার। সবচেয়ে বেশি বকরি চড়িয়েছিলেন তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এক টানা 10 বছর বকরি চড়িয়েছিলেন। কয় বছর? 10 বছর। আপন শ্বশুর হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরি
10 বছর। এত লম্বা সময় আর কোন নবী বকরি চড়ান নাই। দীর্ঘ সময় বকরি চড়াবার এই জন্যই প্রয়োজন পড়েছে, যেহেতু মূসাকে যে জাতি চড়াবার দায়িত্ব দেওয়া হবে ওই জাতি পৃথিবীর সবচেয়ে নরম জাতি, হ্যাঁ, সবচেয়ে গাদ্দার, সবচেয়ে কি, এদের চাষাবাদের জন্য একজন অভিজ্ঞ দরকার। কথা বলেন ঠিক নাই? এই জন্য টানা 10 বছর বকরি চড়াবার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হযরত মূসা আলাইহিস সালাম পৃথিবীর সবচেয়ে গাদ্দার জাতির আমার ভাইয়েরা চড়াবার দায়িত্ব পালন করেছেন। আল্লাহু আকবার। বকরি চড়াইতে লাঠি লাগে। হযরত মূসা যে লাঠি দিয়ে বকরি চড়িয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাঠির মধ্যেই ফেরাউনের মোকাবেলার মুআজিজা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন। তাহলে এটা সাধারণ লাঠি নয়। এই আয়াতে রাব্বুল আলামিন আমাদের নবীর প্রথম পরিচয় দিলেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, যারা রাসূলকে মেনে চলবে, রাসূলের আনুগত্য করবে। আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মূল পরিচয় হলো তিনি রাসূল। আপনি নবীর সব পরিচয় মেনে নিবেন, কিন্তু প্রথমে মানতে হবে তিনি আর কেউ নন, তিনি আল্লাহর রাসূল। এটা হলো রাসূলের প্রথম পরিচয়। মাঠে আছেন আপনারা? দ্বিতীয় পরিচয় হলো আন-নাবিয়্যুল উম্মিয়্যা, তিনি এমন রাসূল যিনি উম্মি নবী। নবিউল উম্মি, উম্মি নবী। কি নবী? আবার বলেন, আরেকবার বলেন। আমার ভাইয়েরা, উম্মি শব্দের অর্থ হলো নিরক্ষর, যিনি অক্ষর জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর দ্বিতীয় পরিচয় দিলেন এই আয়াতে, আন-নাবিয়্যুল উম্মিয়্যা। আমাদের নবী গোটা জিন্দেগিতে কারো সামনে ছাত্র হয়ে বসেননি। গোটা জিন্দেগিতে কারো সামনে ছাত্র হয়ে বসেননি। পৃথিবীর এমন কেউ নেই যে বলতে পেরেছে মুহাম্মদ আমার ছাত্র। পৃথিবীর এমন কেউ নেই যে বলতে পেরেছে আমি মুহাম্মদের শিক্ষক। আল্লাহু আকবার। আমাদের নবী গোটা জিন্দেগিতে কারো সামনে যিনি ছাত্র হয়ে বসলেন না, ওই নবী বলছেন বুইস্তু মুআল্লিমা, আমি ছাত্র হতে আসিনি, আমি গোটা পৃথিবীর সব মানুষের শিক্ষক হয়ে এসেছি। আল্লাহু আকবার। আমি শিখতে আসি নাই, আমি শিখাতে এসেছি। আমি ছাত্র হয়ে আসি নাই, আমি শিক্ষক হয়ে এসেছি। সুবহানাল্লাহ। যে নবী জীবনে কারো কাছে ছাত্র হয়ে বসেননি, ওই নবী এমন, ওই নবীর জবান থেকে এমন কোরআনের আয়াত বের হচ্ছে, সারা পৃথিবীর সব শিক্ষিত মানুষ মিলেও এমন একটা আয়াতের মোকাবেলা আজ পর্যন্ত করতে পারে নাই। আল্লাহু আকবার। তাহলে উম্মি হওয়া নবীর জন্য ব্যর্থতা নয়, বরং উম্মি হওয়া নবীর জন্য মুআজিজা। আল্লাহু আকবার বলবেন। এটা হলো রাসূলের দ্বিতীয় পরিচয়। 3 নম্বর পরিচয় হলো আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমাদের নবী অপরিচিত কোন নবী নন। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত আসমানি কিতাব পাঠালেন, সব আসমানি কিতাবে আমাদের নবীর লিখিত বয়ান ছিল। আল্লাহু আকবার। তাওরাতে ছিল, জবুরে ছিল, ইনজিলে ছিল, সব আসমানি কিতাবে আমাদের নবীর লিখিত বয়ান ছিল। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? সব নবীরা ডেকেছিলেন শুধু নিজ নিজ উম্মতকে। নবীদের আহ্বানের ভাষা ছিল ইয়া কওমি ইবুদুল্লাহ, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু।
সব নবী ডেকেছিলেন ইয়া কওমে, ও আমার জাতি, ও আমার এলাকার লোকেরা, ও আমার গোত্রীয় লোকেরা, ও আমার স্বজাতি। একমাত্র নবী আমার আপনার নবী, যিনি শুধু নিজের গোত্রীয় লোককে ডাক দেন নাই, বরং ডেকেছিলেন সারা পৃথিবীর সব মানুষকে। এমন অধিকার একজনে পেয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদ। শুধু তিনি নিজে বলেননি, আল্লাহ তাকে বলতে বলেছেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী, বিশ্ববাসীকে আপনি দায়িত্বহীন কণ্ঠে ডেকে বলুন, আমি তোমাদের সবার জন্য রাসূল। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস। ও মানুষেরা, ও মানব মণ্ডলী, এই কথা বলার সুযোগ পেয়েছিলেন শুধু আমাদের নবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এ হলো রাসূল।